সরকার পরিবর্তনের পর গ্রাম পঞ্চায়েতগুলিতে প্রধান উপপ্রধান বা পঞ্চায়েতের বহু মেম্বার বহু জায়গায় আসছে না, কেউ পদত্যাগ করছে। পঞ্চায়েত ভোটের সময় যেভাবে ওরা ভোট লুট করেছে, যেভাবে রাত্রি 10টা-12টা পর্যন্ত আমাদের জেতা ক্যান্ডিডেট করলে হাতে ধরে পুলিশ দিয়ে প্রশাসক দিয়ে হারিয়ে দিয়েছে, গুন্ডামি করেছে, ফলে সেই পাপটা ওদের মধ্যে কাজ করছে এবং সেটা থেকে ওরা ভয় পাচ্ছে যে মানুষ বা জনগণ আমাদেরকে হয়তো ছাড়বে না, আমরা অন্যায়ভাবে বোর্ডে বসেছি। সেই জন্য ওরা আসছে না, রিজাইন দিচ্ছে। তবে খুব তাড়াতাড়ি এখানে প্রশাসক বসে যাবে এবং শুরু হয়ে যাবে, এবং প্রশাসকদের হাতে এখন টোটাল ফাইন্যান্সিয়াল পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। আগামী নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা ব্লকের 4টি পঞ্চায়েতের প্রধানরা ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা দেওয়ার পরেই কিন্তু সেখানে এখনও অবধি যেটা জানা যাচ্ছে যে 3টি পঞ্চায়েতে সেখানে উপপ্রধানদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওর পক্ষ থেকে, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। আর ঠিক সেই জায়গায় চাকদা ব্লকের 10টি অঞ্চলের মধ্যে 4টি অঞ্চল, যেমন সিলিন্দা 1, সিলিন্দা 2, তার পাশাপাশি তাতলা 1 এবং রাউতারি, এই 4টি অঞ্চলের প্রধানরা তারা রিজাইন করেছিলেন এবং সেই রিজাইন করার পরে 3টি পঞ্চায়েতে কিন্তু উপপ্রধানরা এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন এবং একটি পঞ্চায়েতে এখনও দায়িত্ব সামলানোর মতো কেউ কিন্তু নেই। তার কারণ তাতলা 1-এ প্রধান উপপ্রধান দুজনেই কিন্তু রিজাইন দিয়েছেন। কিন্তু এই পঞ্চায়েত থেকেই নিম্ন স্তর, একদম নিচু স্তরের সাধারণ মানুষের যে পরিষেবা, সেই পরিষেবাগুলো কিন্তু মানুষ প্রথম নকিং, মানে গভর্নমেন্টের প্রথম নকের জায়গায় পঞ্চায়েত। আর সেই পঞ্চায়েতে যদি এটা হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন পরিষেবা কার্যত ভেঙে পড়তে চলেছে। আমরা সরাসরি বলবো যে এই 4টি অঞ্চল বাদে যে 4টি অঞ্চল অন্তত চাকদা বিধানসভার মধ্যে পড়ে, তার মধ্যে রয়েছে দেখুন চাদুরিয়া 1, তাপলা 2 নম্বর, দুবরা, তার পাশাপাশি দেউলি এবং হিংনারা। প্রায় দেখুন চাকদা ব্লকে 10টি অঞ্চল। এই পঞ্চায়েতগুলোতে হিংনারা তো আগেই বিজেপির গঠিত পঞ্চায়েত, কিন্তু এই দুবরা এবং তাপলা 2 সহ যে পঞ্চায়েতগুলো প্রধানরা বা উপপ্রধানরা এখনও রিজাইন দেননি, আর সেই সব পঞ্চায়েতেও কিন্তু সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। তার কারণ যে দেখুন, এই যে 4 তারিখের ফলাফলের পর থেকে, রাজ্যে পাট পরিবর্তন হওয়ার পর থেকেই এই পঞ্চায়েতের প্রধানরা তারা কিন্তু নিয়মিত পঞ্চায়েতে আসছেন না, কেউ কেউ আসছেই না। আর তাতেই কিন্তু ব্যাহত হচ্ছে পঞ্চায়েতে সাধারণ নাগরিকদের যে পরিষেবা, সেই পরিষেবা দিতে ব্যাহত হচ্ছে। আর সেই পরিষেবাকে চালু রাখতে কিন্তু বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু মুদ্রা বিষয় এটাই, যদি পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানরা পঞ্চায়েতে না আসেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন, কোথা থেকে তার সমস্যাটা মেটাবেন? এ বিষয়ে আমরা সরাসরি চলে যাব চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। বিধায়ক তিনি ঠিক কী বলছেন, যে এই যে আপামর সাধারণ মানুষ যারা গ্রামগঞ্জে থাকেন, প্রতিটি অঞ্চলে থাকেন, দেখুন এই বর্ষার সময় একটি ত্রিপল প্রয়োজন হবে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন সাধারণ মানুষ। তারা কোথায় যাবেন? তার কারণ যেটা বললাম যে 4টি পঞ্চায়েতে এখনও প্রধান উপপ্রধানরা তারা অনিয়মিত রয়েছেন, তারা আসছেন না। তার পাশাপাশি বেশ কয়েকটি পঞ্চায়েতে প্রধানরা রিজাইন দিয়েছেন এবং সেই সমস্ত পঞ্চায়েতে উপপ্রধানরা দায়িত্বভার সামলাচ্ছেন। কিন্তু তাপলা 1-এ প্রধান উপপ্রধান দুজনেই রিজাইন দেওয়ায় দায়িত্বভার কিন্তু এখনও কাউকে বুঝে দেওয়া হয়নি। সব মিলে যেটা দেখা যাচ্ছে যে এই বর্ষার সময় সত্যি এই সব অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু চরম বিপদে রয়েছে। আমি সরাসরি বিধায়ক বঙ্কিম ঘোষ, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, তার কাছে যাব যে তিনি ঠিক কী বলছেন এ বিষয়ে, যে কিভাবে এর সুরাহা এই সাধারণ মানুষকে তিনি দেবেন। দেখুন নতুন বাংলা নিউজে সেই খবর সরাসরি। বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দেখুন, চাকদা বিধানসভার 4টি জিপিতে গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে প্রধান উপপ্রধান কেউ নেই, আর যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তার কারণ দিনের পর দিন এই পঞ্চায়েতে গিয়ে মানুষ পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে। আর এই বিষয় নিয়ে সরাসরি আমি পৌঁছেছি চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের কাছে। দেখুন বঙ্কিমদা, চাকদাহ ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতে এখন অবধি প্রধান উপপ্রধান তারা প্রত্যেকেই পদত্যাগ করেছেন, এবং ব্যালেন্স যে পঞ্চায়েতগুলো রয়েছে সেখানেও আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এবং মানুষ অভিযোগ করছে যে সেখানেও প্রধান উপপ্রধানরা সঠিক সময় আসছেন না, অনিয়মিত আসছেন, কেউ তো আসছেনই না। মানে মানুষ একটা সমস্যার মধ্যে পড়েছে। তার কারণ গ্রাম পঞ্চায়েত তো একদম নিচু স্তরে মানুষ, গ্রামের মানুষ, সে প্রথম প্রশাসনিক দরজাই হচ্ছে পঞ্চায়েত। আর সেই পঞ্চায়েতে যদি এই বেহাল অবস্থা হয়, এটাকে কিভাবে আপনারা সর্ট আউট করবেন? না, এটা বাস্তবে ঠিকই
এই মুহূর্তে পঞ্চায়েতগুলোতে একটা প্রশাসনিক সংকট চলছে। বিশেষ করে সরকার পরিবর্তনের পর গ্রাম পঞ্চায়েতগুলিতে প্রধান উপপ্রধান বা পঞ্চায়েতের বহু মেম্বার বহু জায়গায় আসছে না, কেউ পদত্যাগ করছে। ফলে একটা প্রশাসনিক সংকট দেখা দিচ্ছে। মানুষ যথাসময়ে এসে তাদের প্রয়োজনীয় যে পরিষেবা সেই পরিষেবার জন্য আসে, কিন্তু তারা পাচ্ছে না। বহু জায়গায় শংসাপত্র পাচ্ছে না, বহু জায়গায় কাজ হয়েছে, কাজের পেমেন্ট ঠিকাদাররা পাচ্ছে না। এটা একটা সংকট। এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দপ্তরের মন্ত্রীকে জানিয়েছি, ওপর মহলে জানিয়েছি। তারা বলছেন যে খুব তাড়াতাড়ি এটা ব্যবস্থা করে দেওয়া হবে। এইবার বাজেটেও মন্ত্রী সেখানে উত্থাপন করেছেন, বলেছেন, আমিও তার উপরে বক্তব্য রেখেছি। সেটা যে ইমিডিয়েট অ্যাজ সুন অ্যাজ পসিবল ওখানে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া হবে। প্রধানদের পরিবর্তে ওখানে প্রশাসক বসানো হবে, তারাই সেটা পরিচালনা করবেন যতক্ষণ না পঞ্চায়েতের ভোট হচ্ছে। আর যেখানে যেখানে অনাস্থা আসছে সেই সব জায়গায় কোথাও কোথাও পঞ্চায়েতে ওখানে একটা অনাস্থা এসেছিল, তার ভিত্তিতে ওখানে নোটিশ হয়েছে। আগামীকাল ওখানে প্রধান নির্বাচনের সম্ভাবনা আছে। ওখানে 11-12 এরকম কি একটা রেশিও ছিল পঞ্চায়েতে, পরে ওটা এখন সব মেম্বাররা তৃণমূলের চলে যাওয়ার ফলে ওখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রার্থীরা। ফলে ওটার হয়তো সমস্যা মিটতে পারে আগামীকাল, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলোর কী হবে? তো এই প্রশ্নে আমি প্রাথমিকভাবে যত প্রধান আছে, মানে এক্সিস্টিং যেসব প্রধানরা ছিল, উপপ্রধান ছিল বা তৃণমূল দ্বারা পরিচালিত বোর্ডে যারা ছিল, আমি বিডিওর ঘরে সব প্রধানকে নিয়ে মিটিং করেছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতিকে মিটিং করে বলেছিলাম যে আপনারা আপাতত অফিসে আসুন, আপনাদের ভয়ের কিছু নেই, আমি আপনাদের অভয় দিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, আপনারা সবাই আসুন। ওরা বলেছিল আসবো, কিন্তু পরবর্তীতে যে কোনো কারণেই হোক ওরা আসেনি। অনেকে বলছে ভয়ে আসছে না, বিজেপি থেকে ভয় দিচ্ছে, কিন্তু বাস্তবে কি আমাদের কেউ আমরা ভয় দিইনি। আমি বিধায়ক হিসাবে যখন তাদেরকে অভয় দিয়েছি, আসতে বলেছি, গ্যারেন্টি দিয়েছি আপনাদের কিছু হবে না, আপনারা আসুন, কিন্তু ওরা নিজেদের যে পাপ, সেই পাপের কারণেই ওরা আসছে না। তার কারণ পঞ্চায়েত ভোটের সময় যেভাবে ওরা ভোট লুট করেছে, যেভাবে রাত্রি 10টা-12টা পর্যন্ত আমাদের জেতা ক্যান্ডিডেট করলে হাতে ধরে পুলিশ দিয়ে প্রশাসক দিয়ে হারিয়ে দিয়েছে, গুন্ডামি করেছে, ফলে সেই পাপটা ওদের মধ্যে কাজ করছে এবং সেটা থেকে ওরা ভয় পাচ্ছে যে মানুষ বা জনগণ আমাদেরকে হয়তো ছাড়বে না, আমরা অন্যায়ভাবে বোর্ডে বসেছি। সেই জন্য ওরা আসছে না, রিজাইন দিচ্ছে। তবে খুব তাড়াতাড়ি এখানে প্রশাসক বসে যাবে এবং শুরু হয়ে যাবে, এবং প্রশাসকদের হাতে এখন টোটাল ফাইন্যান্সিয়াল পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে পঞ্চায়েতের নির্বাচনে ভোটে প্রধানরা জিতে এলেও তাদের হাতে আর ফাইন্যান্সিয়াল পাওয়ার থাকবে না, তাদের হাতে শুধু প্রশাসনিক পাওয়ারটা থাকবে। তারা প্ল্যানিং করবে, মনিটরিং করবে, ভিজিট করবে, শংসাপত্র দেবে, এই পর্যন্ত, কিন্তু অর্থ সবটাই খরচ হবে প্রশাসকদের হাত দিয়ে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। দেখুন সরাসরি যেটা উনি বড় খবর দিলেন, কারণ আগামীকালই হয়তো তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত প্রধান আমরা পাবো। তার পাশাপাশি আরও যে 3টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে যারা প্রধানরা উপপ্রধানরা পদত্যাগ করেছে, সেখানেও কিন্তু প্রশাসক বসানোর কথাই কিন্তু ভাবছে প্রশাসন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।